আজকের ভিডিওতে আমরা যাব আমলাসুলি থেকে মুকুটমণিপুর মাত্র 0 বাজেটে। হ্যাঁ ঠিকই শুনেছো, 0 বাজেটে আমরা যাব মুকুটমণিপুর। আর মুকুটমণিপুর থেকে আমলাসুলির ডিস্টেন্স হলো 70 কিলোমিটার। না 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 না, আমলাসুলি থেকে মুকুটমণিপুরের ডিস্টেন্স হলো 70 কিলোমিটার। এই চ্যালেঞ্জের মূল বিষয় হলো আমরা 70 কিলোমিটার ট্রাভেল করবো, বাট কোনো খরচা করতে পারবো না, মানে কোনো টাকা ইউজ করতে পারবো না। টাকা নেই এরকমটা নয় ভাই, কারণ আমরা ছেঁচড়া। টাকা থাকা সত্ত্বেও আমরা যাবো লিফট নিয়ে। আর গাড়ির থেকে লিফট না পেলে ভাই আমরা হেঁটেও যেতে পারি, ছুটেও যেতে পারি, এমনকি শুয়েও যেতে পারি। হ্যাঁ, যদি শুয়ে যাওয়া যায়। আর সব থেকে মজার বিষয় হলো আমরা এখন আছি আমাদের আমলাসুলি থেকে ঠিক 1 কিলোমিটার আগে, মানে আমাদের বাঁকুড়া আর মেদিনীপুরের বর্ডারের ঠিক সামনে। আর তোমরা এখন বলতেই পারো আমি আছি মেদিনীপুরে, না ভাই বাঁকুড়া, না ভাই মেদিনীপুরে। তো তোমরা কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিয়ে দিও। তো চলো, অনেক মজা করতে থাকছি, বাট তাড়াতাড়ি আমাদের গাড়ির ব্যবস্থা করতে হবে ভাই, তাছাড়া কপালে বহুত দুঃখ আছে। যেমন কি দেখতে পাচ্ছ আমাদের সূর্য মামা উঁকি দিয়েও স্টার্ট করে দিয়েছে। আর এখন টাইম আপডেট তোমাদের বলে দিই, 7:11 বাজে। তো আমাদের ঝাঁটাঝাট একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। তো দেখা যাক, আই থিঙ্ক আসছে কিছু, তো ওয়েট করেই দেখা যাক। বাস না লরি ভাই? দাঁড়িয়ে গেছে মনে হয়। সিমলাপাল যাবে? সিমলাপাল যাবো ভাই, প্রথম ভাই। তো ভাই আমরা প্রথমে একটা লিফট পেয়ে গেছি। এইদিকে দেখতে পাচ্ছ দাদা আমাদের লিফট দিয়ে দিল। লরিতে ভাই লিফট পাবো এটা আশাও করিনি ভাই। তো আমরা আপাতত যাচ্ছি, আমাদের এখান থেকে 15 কিমি দূর, মানে সিমলাপাল। ভাই এত সহজে যে আমরা এতটা চলে যেতে পারবো ভাবিনি ভাই। আমরা বিনা টাকা খরচা করে লিফট নিয়ে কি মুকুটমণিপুর পর্যন্ত যেতে পারবো? চেষ্টা করলে চলে যাবে একদম ভাই, দাদা বলেছে মনে একদম কমপ্লিট হবে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভাই, আরো খতরনাক কিছু হতে চলেছে আই থিঙ্ক। তো চলো তোমরা এখানে সুন্দর ভিউ উপভোগ করতে থাকো, আমরা যেতে থাকি। ভাই আমরা 17 কিমি আই থিঙ্ক চলে এসেছি বিনা টাকাতে। আর এক্সপেক্টও করিনি ভাই লরিতে আমরা লিফট পাবো। আর আমরা এখন আছি আমাদের সিমলাপাল নদী ঘাটে। ভাই কোনোদিন বাড়ি থেকে 1 কিমিও যেতে পারিনি বিনা টাকাতে। 10 টাকা লে ওখান থেকেও বাসে গেছে, আমরা ওখান থেকে 16 কিমি চলে এসেছি ভাই বিনা টাকাতে। এতদিনকে তাহলে শুধু টাকাগুলো ওয়েস্ট করতাম। सोचो बेटा सोचो, यही तो सोचने वाली बात है। আর হ্যাঁ, একটা কথা না বললে নয়, ড্রাইভার কাকুগুলো কিন্তু খুবই ভালো ছিল ভাই। এমনিতে সচলাচল ভাই লরিতে লিফট পাওয়া মানে খুবই মুশকিল, বাট আমরা ঠিকঠাকভাবে লিফট পেলাম। তো চলো এখন বাকি জার্নিটা আমাদের কমপ্লিট করি। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো খাতড়া। মারুতি আসছে ভাই এগুলোর থেকে দূরে ভাই। হ্যাঁ এটা অ্যাম্বুলেন্স, বাট এরকম গাড়িগুলোর থেকে দূরে থাকবে, কখন ভাই কিডন্যাপ করে নিয়ে চলে যাবে বুঝতেও পারবে না। তো চলো এখন আমরা ওয়েট করছি আমাদের বাকি গাড়িগুলোর জন্য। আমরা যেহেতু এখানে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, তো আমাদের অতটা চাপ নেই, কারণ আমরা এখানে কিছুক্ষণ বসে রেস্ট নিতে পারি। বাট রেস্ট নিব না আমরা, কারণ খরচায় কি হয়েছে ভাই, আমাদের ওয়েস্টে কি হয়েছে শক্তি। তো চলো এখন ট্রাই করি বাকি গাড়িগুলো যেগুলো আসবে। তো ভাই একটা গাড়ি আসছে, জলদি ফাঁকা রাখে। আমরা কিছুটা এগিয়ে এসেছি। ভাই যখন আসবে এরকম ভাবে লোক দেখানো কিছু আছে, ওখান থেকে ফুল স্পিডে আসছে, ওখানটা দাঁড়াবে বলে ভাই লাস্ট ভরসা ভাই কোন একটা বাইক। আপাতত একটা বাইক আসছে, আমরা দেখি বলে লিফট পাবো একটু। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। আমরা বাজারটার থেকে কিছুটা এগিয়ে চলে এসেছি, কারণ বাজারটাতে গাড়িগুলো খুব স্পিডে বেরিয়ে যাচ্ছিল। এখানটাই একটু স্লো হবে, কারণ সামনে একটা ভাঙা টাইপ ব্রিজ আছে, মানে ছোট ব্রিজ আছে, ভাঙা নয়। আর ভাই আমার এক্সো এত ভালো কাটেনি যেমন কি আমার মাইক্রোফোনটা কাটছে ভাই। কি জানি কি প্রবলেম হচ্ছে, শুধুই ভাই ঘ্যাট ঘ্যাট কাজ আওয়াজ হচ্ছে ভাই। ওটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। চলো আপাতত দেখি।
না মেয়েগুলো আসছে সব मैं गिरा होया बंदा जमानी च बल्लिए ইঞ্জিন ভ্যান আসছে ভাই, ইঞ্জিন ভ্যান দয়া করে যেমন চাপিলে দাঁড়াও দাঁড়াও ভাই তো ভাই আমরা লক্ষ্মীসাগর পর্যন্ত লিফট পেয়ে গেছি। থ্যাংক ইউ ভাই দাদাকে লিফট দেওয়ার জন্য। তো চলো এখন যাবো আমরা লক্ষ্মীসাগর। তো থ্যাংক ইউ এই দাদাকে এত দূর লিফট দেওয়ার জন্য, ধন্যবাদ দাদা। তো গাইস ফাইনালি আমরা এখন লক্ষ্মীসাগর পর্যন্ত পৌঁছে গেছি ভাই, আর বেশি দূর না, অনেকটাই কভার করে ফেলেছি। এরপর ট্রাই করতে হবে আমাদের লক্ষ্মীসাগর টু খাদড়া কোনো গাড়ি ধরার জন্য। আর লক্ষ্মীসাগর টু খাদড়া ডিস্টেন্সটা প্রায় হলো 20 কিমি। তো চলো এর পরের আমাদের আশা ভরসা কোন দাদা হতে চলেছে সেটা দেখার জন্য চোখ রাখো আমাদের চ্যানেলে ট্রাভেলার্স ওদে। मिट्टी वाला ना भाई, हमें हमारी जान प्यारी है। অফ করেছি আমি মেয়ে দেখিনি ভাই, আমি গাড়ি দেখছিলাম গাড়ি আসছে কিনা। शाबाश बेटा, बहुत बढ़िया। তো ভাই আরো একটা আমাদের ভটভটি আসছে মানে ইঞ্জিন ভ্যান, চলো এটাকে ট্রাই করে দেখা যাক। इतना चुभने लगा हूँ सबको। তো ভাই লাস্ট অপশন আছে টোটো, জানি একটু বাগান খাবো তাও। দাদা আমরা একটা ভিডিও করছি, তুমি কি ফ্রিতে কিছু লিফট দিতে পারবে কিছুটা? না এখন সময়। আচ্ছা ঠিক আছে, জানি ভাই গালি খাবো তাও বিফল চেষ্টা। তো চলো আরেকটা টোটো আসছে, গালি খাওয়ার জন্য আমি অলরেডি প্রস্তুতি থাকি। দাদা আমরা একটা ভিডিও করছি, তুমি কি ফ্রিতে কিছুটা আমাদের লিফট দিতে পারবে? কিছুটা যত তো যাচ্ছে সেটা। क्या रे भिख मंगिया, क्या देख रहा है? তো ভাই ফাইনালি মিশন পাস, আমাদেরকে একটা ভালো দাদা ছিল সে লিফট দিয়ে দিয়েছে। আমরা আপাতত যাচ্ছি কিছুটা। কত কিমি যাবে দাদা? আমি যাবো খাতড়া পর্যন্ত। খাদড়া? তুমি আমাদেরকে ফ্রিতে কত দূর লিফট দিতে পারবে বলো? আমি আর রিটার্ন ঘুরে আসবো না। না না ঘুরে আসতে হবে না, তুমি যতটা আমাদেরকে ফ্রিতে নিয়ে যেতে যাও নিজের ইচ্ছা মতো। কোথা? ওটা কত কিমি এখান থেকে? 2 কিলোমিটার হলো। আচ্ছা ঠিক আছে। তো ভাই টোটোতে করে আমরা অনেকটা লিফট পেয়ে গেছি। খাতড়া যেমন কি দেখতে পাচ্ছ 13 কিমি, শুনেও ভালো লাগছে ভাই। আর চলো পিছনে আমাদের এখন আর একটা ইঞ্জিন টলি আছে, ইঞ্জিন টলি দাদাকে যদি কোনো কারণে কম্প্রোমাইজ করে নিতে পারি আই থিঙ্ক ওই 13 কিমিটাও কভার হয়ে যাবে। আর হাঁপিয়ে গেলাম ভাই টোটো থেকে নেমে। এইদিকে দেখা, এদিকে বাজারটা ছুটে ছুটে ক্রস করলাম, কারণ বাজারটাতে অনেক লোক আছে, ওখানটাকে দাঁড়িয়ে ভিক্ষা করতে কেমন লাগবে। এটাও ভাই হাফ রাস্তা এসে দাঁড়িয়ে গেল। আরে যার প্রতি কি আমার আশা থাকে সে আমাকে মাঝপথে ছেড়ে চলে যাবে। তো ভাই চলো আমরা এখন কিছুটা হেঁটে হেঁটে এগোবো, পুরোটা লোকের ভরসায় থাকা উচিত নয় ভাই, পুরোটাতে লিফট নিয়ে নিয়েই আসছি। এমন কনফিডেন্সে বললাম যে এগিয়ে চলে যাবো, মনে হয় ভাই এভারেস্ট আজকে জয় করে নেবো। আর যেমন কি দেখতে পাচ্ছ সোজা কি দেখাচ্ছি পুরো ফাঁকা, সেরকম আমার মনের ভিতরটা ভাই পুরো ফাঁকা। তো ভাই আরো একটা টোটো আসছে, যেহেতু গাড়ি টাড়ি আসছে না টোটোওয়ালাটাকে বলে দেখি।
দাদা আমরা একটা 0 বাজেট ট্রাভেল চ্যালেঞ্জ বানাচ্ছি, তো একটু তুমি কি লিফট দিতে পারবে যতটা ইচ্ছে ফ্রিতে? টাকা দিতে পারবো না? ঠিক আছে দাদা, রাজি ভাই। তো থ্যাংক ইউ দাদা। কি নাম তোমার? জয়ন্ত দুলে। তো আপাতত তুমি কতটা লিফট দিতে পারবে আমাদের বলো? ওই আগে ওই যে ছাগল গুলো দেখাচ্ছে। কোথায়? ওই যে ছাগল গুলো দেখাচ্ছে অতটুকু। ঠিক আছে চলো। হ্যাঁ ভাই, এটা শোনার পর আমি আপসেট অনেকটাই হয়েছিলাম, কারণ এক তো লিফট পাচ্ছিলাম না এতক্ষণ ধরে, তার উপরে একটা টোটোওয়ালা পেলাম, সেও কিনা লিফট দিচ্ছে কিছু মাত্র। কিন্তু তারপর আমাদের সাথে যেটা হয় একদম পুরো আনএক্সপেক্টেড ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদাকে যখন জিজ্ঞেস করলাম যে কতটা লিফট দিতে পারবে, দাদা ভেবেছিল হয়তো আমরা আবার ঘুরে যাবো, সেই কারণে বলেছিল ওই কিছুটা। বাট দাদা যখন শুনলো আমরা ফ্রিতে চ্যালেঞ্জ করছি যে 70 কিলোমিটার ট্রাভেলের, তো দাদা আমাদেরকে পুরোপুরি হেল্প করার জন্য রাজি হয়ে গেলো। এখন দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে খাতড়াতে। চলো ভাই, এখন যাচ্ছি আমরা খাতড়া। তো থ্যাংক ইউ দাদাকে, আবার দেখা হবে। ঠিক আছে। তো গাইস ফাইনালি আমরা এখন খাতড়াতে পৌঁছে গেছি। আর যেমন কি দেখতে পাচ্ছ আমরা প্রায় 5 ঘন্টা ধরে ট্রাভেল করছি। আমাদের লাস্ট আর 10 কিমি বাকি আছে মুকুটমণিপুর পৌঁছাতে। বাট ভাই লাস্টের এই 10 কিমিটা আমাদের জন্য সব থেকে মুশকিল হতে চলেছে। টোটো বলো টেকার বলো ভাই, এগুলো আর ফ্রিতে আমাদের নিয়ে যাবে না। তার কারণ ভাই এদিকটাই বেশিরভাগই জন ওই মুকুটমণিপুর ঘুরতে যায়, সে কারণে ভাই খুব মুশকিল আছে এখান থেকে আমাদের বাকিটা ফ্রিতে যাওয়া। আর ভাই 5 ঘন্টা ধরে ট্রাভেল করছি, এত স্ট্রাগলের জন্য একটা লাইক তো করেই দাও। তো চলো, আমি জানি আমি রিজেকশন খেতে চলেছি, বাট তার উপরেও ভাই বিফল একটা চেষ্টা করাই যাক। এখানে 3-4টে টোটো কাকু দাঁড়িয়ে আছে। এখন নীলজ্জের মতো যে বলবো আমাকে কাকু ফ্রিতে নিয়ে চলো মুকুটমণিপুর। দাদা আমরা একটা ভিডিও করছি, 70 কিমি ট্রাভেল করছি বিনা বাজেটে, মানে 1 টাকাও খরচা করিনি। তো তুমি কি আমাদেরকে মুকুটমণিপুর পর্যন্ত ফ্রিতে লিফট দিতে পারবে? বলিস রে বা, আমরা অলরেডি বাকিটা কমপ্লিট করে দিয়েছি, আমাদের লাস্ট এই 10 কিমি বাকি আছে। निकल पहली फुर्सत में निकल। তো চলো, প্রথম রিজেকশন খাওয়ার পরে আমরা চলে এসেছি আরেকটা কাকুর কাছে। তো সেম তুমি শুনলে, তুমি কি ফ্রিতে আমাদের নিয়ে যাবে? হ্যাঁ পেট তো আছে ভাই। আমাকে দেখে পালাচ্ছে ভাই। তো লাস্ট ভরসা এই দাদা। দাদা ভাই জীবনে আমি কোনো মেয়ের কাছে এতবার রিজেক্ট হয়নি যতবার এই টোটো কাকু আমাকে রিজেক্ট করছে। তো চলো, যেহেতু আমি নীলজ্জ, আরও কোনো টোটো কাকুকে আমি জিজ্ঞেস করবো যে ফ্রিতে সে আমাকে নিয়ে যাবে কিনা। বাসে ছাদে নুকি নুকি চলে যাবি? তো কাকু আমরা একটা 0 বাজেটে ট্রাভেল করছি, মানে 70 কিলোমিটার আমরা ট্রাভেল করবো 0 বাজেটে। বাকিটা কমপ্লিট হয়ে গেছে, এই মাত্র তোমাদের মুকুটমণিপুর বাকি আছে। তো তুমি কি চাও তোমাদের মুকুটমণিপুরের হয়ে একজন কেউ ভালো কাজ করুক? চাও তো? তো তুমি কি আমাদেরকে ফ্রিতে মুকুটমণিপুর পর্যন্ত লিফট দেবে? ফ্রি দিব না কিন্তু পয়সা। ভাই রাজি হয়ে গেছে ফাইনালি। কি নাম তোমার? তো অমর রজক দা আমাদের মুকুটমণিপুরের হয়ে ভালো কাজ করছে। কমল, আচ্ছা তো সরি মাই মিস্টেক। তো কমল দা আমাদের খুব ভালো কাজ করছে মুকুটমণিপুরের হয়ে। তো জোশ দেখে দিলাম ভাই, তাতে কাজ হয়ে গেল ফাইনালি ভাই। গোয়িং টু মুকুটমণিপুর অ্যান্ড 0 বাজে। किस्मत का मारा मेरे, तू है एक बंजारा। তো ভাই ফাইনালি ফ্রিতে মুকুটমণিপুরের মাটিতে পা। আর দাদা টাকা লাগছে না তো সত্যি? থ্যাংক ইউ অনেক। তো চলো, मुश्किल समझाना जाने ना, तू अनजाना मेरे, तू है किनारा माने, तू किस्मत का मारा नादा ढूंढे जिनके पाया, सुने दिन रस्ते उन बाज़ारों
তো গাইস ফাইনালি আমরা এখন মুকুটমণিপুরে। ক্যান ইউ বিলিভ দ্যাট আমরা জিরো বাজেটে ভাই 70 কিমি কমপ্লিট করে দিয়েছি। আর লোকেদের মতো নয় যে মিথ্যে বলবো পয়সা দিব, পুরোটা ভাই টোটালি ফ্রি, যেমন কি তোমরা অন ক্যামেরা দেখলে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো ওটা কমেন্টে নিশ্চয়ই জানিও। আমরা চাইছি আরো এরকম জিরো বাজেট ট্রাভেল করতে। তো তোমরা যদি এক্সাইটেড থাকো তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে আরো এরকম টাইপ ব্লগ দেখতে চাও, এরকম টাইপ ভিডিও দেখতে চাও। আমরা জলদি আরো নিয়ে আসার ট্রাই করবো। আজকের জন্য এইটুকু ভাই, এক টানা ট্রাভেল করছি, প্রায় 6.5 ঘন্টা হতে গেল। তো ভিডিওটা যদি কোনো কারণে তোমাদের ভালো লাগে তো ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে তোমাদের সাথে এরকম নতুন কোনো একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, হাই ফাই।